শুভ সন্ধ্যা সবাইকে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে বস্ত্র প্রকৌশল বিভাগ, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের আয়োজনে আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একটি নাম, যেই নামে সমগ্র বাঙালি জাতির পরিচয় প্রকাশ পায়, শ্রদ্ধায় অবনত হয় মস্তক, অস্তিত্বে, আবেগে, সত্তায় সেই মহান পুরুষের উপলব্ধি। তার বলে যাওয়া কথাগুলি, আচরণগুলি বাঙালি জাতির জন্য বেদবাক্য স্বরূপ। তার স্বপ্নের বাস্তবিক রূপই আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি, শ্রদ্ধা জানাই এই মহান অগ্নিপুরুষকে। তারই স্মৃতিচারণে সম্মানার্থে আমাদের এই সীমিত আয়োজন আজকের। তাই দুটি কবিতার লাইনে বলতে চাই, কতটুকু সাধ্য মোর ক্ষুদ্র আয়োজন, তোমারে সরিতে হে মহিরুহ, মোদের এ সন্ধ্য সম্মেলন। শুধু দর্শকবৃন্দ, সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের প্রারম্ভে তীর মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকের যে অনুষ্ঠান। দর্শক মন্ডলী, এ পর্যায়ে কবি শামসুর রহমানের লেখা আমার পরিচয় কবিতাটি নিয়ে আমাদের সামনে আসছেন, কণ্ঠ দিতে আসছেন, আমাদের আবৃত্তি করে শোনাতে আসছেন আমাদের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র মোহাম্মদ শাহাদাত হোসেন। শাহাদাত হোসেন। আসসালামু আলাইকুম। আমি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম আমার পরিচয়, লিখেছেন সৈয়দ শামসুল হক। শুরু করছি। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 13শত নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলা থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম 12 ভুইয়ার থেকে, আমি তো এসেছি কমলা দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণা থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ। এই হাসি মুখে বাজায় সে বাসি গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ওই ইতিহাস প্রেরণায় আমি বাংলার পথ চলি, চোখে নীল আকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর বলি। ধন্যবাদ। শুধু দর্শক মন্ডলী, এ পর্যায়ে যে স্বাধীনতার নতুন সূর্য উদয় হতে চলেছে, সেই স্বাধীনতার সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি দেশাত্মবোধক গানটি নিয়ে আসছেন আমাদের স্টুডেন্ট শিক্ষার্থী মুনতাসির আকন্দ নোবেল। গানটির সুর করেছেন
আলাউদ্দিন আলী এবং গানটি লিখেছেন জনাব মনিরুজ্জামান মনির। গানটি পরিবেশন করছেন আমাদের শিক্ষার্থী মুনতাসির আকন্দ নোবেল। মুনতাসির আকন্দ নোবেল। আসসালামু আলাইকুম, আমি মুনতাসির আকন্দ নোবেল। আমি এখন পরিবেশন করব সূর্যোদয় তুমি। সুরকার আলাউদ্দিন আলী, শিল্পী সৈয়দ আব্দুল হাদি। সূর্যোদয় তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। সূর্যোদয় তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। জল সিঁড়ি নদীর তীরে তোর খুশির কাপন যেন বাজে, ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে, তোর একতারা হায় করে বাউলামায় সুরে সুরে। সূর্যোদয় তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। আঁকা বাঁকা মেঠো পথে তোরে রাখাল হৃদয় জানি হাসে, ও পদ্ম কাপা দিঘির ঝিলে তোরে সোনার স্বপন খেয়া ভাসে, তোরে আঙিনায় ধরে রাখি আমায় চিরতরে। সূর্যোদয় তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জনার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সুধী দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে মাসুদ রানার কথাও সুরে এই দেশের জন্য যদি করতে হয় আমারে জীবন দান, বঙ্গবন্ধুকে উৎসর্গ করে, যিনি প্রায় জীবনের প্রচুর সময় অর্থাৎ অধিকাংশ সময় জেলে কাটিয়েছেন। গানটি নিয়ে আসছেন আমাদের স্টুডেন্ট, আমাদের শিক্ষার্থী মির্জা সুলতান আব্বাস, ৪র্থ সেমিস্টার থেকে। এই দেশের জন্য যদি করতে হয় আমারে জীবন দান। মির্জা সুলতান। মির্জা সুলতান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি, আমি গীতিকার ও সুরকার মাসুদ রানা স্যারের একটি দেশের গান করছি। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লোটাতে ধুলাই আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লোটাতে ধুলাই আমার দেশের সম্মান। রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই তো কোনো রেশারেশ। রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই তো কোনো রেশারেশ। এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান,
তবু দেব না লুটাতে ধোলাই আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধোলাই আমার দেশের সম্মান। লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। শহীদেরা থাকবে সবারই অন্তর হয়ে চির অম্লান। তবু দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধোলাই আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধোলাই আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধোলাই আমার দেশের সম্মান। শুধু দর্শক মণ্ডলী, এ পর্যায়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও সুরে ও আমার দেশের মাটি গানটি আমাদের সামনে পরিবেশন করবেন আমাদের ছাত্র, আমাদের শিক্ষার্থী, তৃতীয় সেমিস্টার থেকে সাজু আহমেদ। সাজু শুনতে পাচ্ছ? সাজু আহমেদ। জি স্যার। আসসালামু আলাইকুম সবাইকে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান পরিবেশন করব, যেটা রবীন্দ্রসঙ্গীত, ও আমার দেশের মাটি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতেই বিশ্বময়ী, তোমাতেই বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছো মোর দেহের শানে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, মিশেছো মোর দেহের শানে। তুমি মিলেছো মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও গো মা, তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে। ও মা, তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে। তোমার সাথে খেলায় আমার দুঃখ সুখে, তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে দিলে।
তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহা সকল বহা মাতার মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ধন্যবাদ সবাইকে। শুধু দর্শক মন্ডলী, তার কণ্ঠ শুধুমাত্র তাকেই মানায়। চলুন আমরা শুনে আসি তার কণ্ঠে এই ভাষণটি। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। তোমরা আমার ভাই, তোমরা বাড়াকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7টি মানুষকে দাবা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। তবে অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সালা করতে পারি, তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন না। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনারা আমার উপরে বিশ্বাস নিশ্চয়ই রাখেন। জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেইমানি করি নাই। প্রধানমন্ত্রিত্ব দিয়ে আমাকে নিতে পারে নাই, ফাঁসি কাস্টে আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই। এই রক্ত দিয়ে আপনারা আমাকে একদিন জেলের থেকে বার করে নিয়ে এসেছিলেন। এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম, আমার রক্ত দিয়ে আমি রক্তের ঋণ শোধ করবো, মনে আছে? আমি রক্ত তোমার জন্য প্রস্তুত। আমাদের মিটিং এইখানেই শেষ। আসসালামু আলাইকুম, জয় বাংলা। শুধু দর্শক মন্ডলী, এ পর্যায়ে আমাদের থাকছে একটি কবিতা। কবিতাটি নিয়ে আসছেন আমাদের ডিপার্টমেন্টের শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব আব্দুল্লাহ আল জামান স্যার, প্রভাষক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। কবিতাটির নাম স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। কবিতাটি নিয়ে আসছেন জনাব আব্দুল্লাহ আল জামান, প্রভাষক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, নর্দার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ। স্যার। ধন্যবাদ স্যার। আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিনের এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধুই একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়।
আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। নাঙ্গল জোয়ালে কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে। আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে। তার জন্য কি প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল দোলা, জনসমুদ্রে লাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেদিন থেকেই স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ সবাইকে। শুধু দর্শক মন্ডলী, এই স্বাধীনতাকে কেন্দ্র করে এ পর্যায়ে আমাদের সামনে কবিতা নিয়ে আসছেন আমাদের শিক্ষার্থী মোহাম্মদ তরিকুল ইসলাম, সপ্তম সেমিস্টার থেকে। তরিকুল ইসলাম, স্বাধীনতা তুমি, কবি শামসুর রহমানের লেখা। তরিকুল ইসলাম। আসসালামু আলাইকুম, আমি তরিকুল ইসলাম, সপ্তম সেমিস্টারের। আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই। কবিতার নাম স্বাধীনতা তুমি। কবিতাটি লিখেছেন কবি শামসুর রহমান। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ছাকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খাকা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাখানায়ার মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ছাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি পিতার কোমলে যায় নামাজের উদার জমিন। স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপন। স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জলজলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম। স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা, খুকির অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা। যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। ধন্যবাদ। এ পর্যায়ে মুক্তি সেনাদের উদ্দেশ্যে উৎসর্গ করে দ্বিতীয় সেমিস্টার থেকে নাসিম খানের কলমে সেলিম আশরাফের সুরে আমাদের গান শোনাতে আসছে মোসাম্মদ শারমিন খাতুন। দ্বিতীয় সেমিস্টার থেকে শারমিন খাতুন, গানটি হচ্ছে যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা। শারমিন খাতুন। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি শারমিন। ওয়ালাইকুম সালাম, বলো, শুরু করো। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা
আমার অঙ্গে মাখিয়ে দে না, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ তৃষ্ণা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নিশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা, সে পথে সরি স্যার, আসলে হ্যাঁ, তুমি কন্টিনিউ করো, শেষ করে দাও। ভিন্ন পথে যেতে বলিস না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, যে মাটির বুকে ঘুমিয়ে লাখ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। ধন্যবাদ, ধন্যবাদ শারমিন। শুধু দর্শক মণ্ডলী, আজকের আমাদের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ বঙ্গবন্ধুর জীবনের উপর পুঁথিপাঠ। এটি বাংলার প্রচলিত রীতিনীতি ছিল। আগে আমরা গল্প শুনেছি অনেকেই, অনেক আমাদের যারা প্রবীণ ব্যক্তি রয়েছেন তাদের কাছে বসে যে আগে পুঁথি গান হতো, আমরা পুঁথি শুনতাম। আমরা হাজার বছর ধরে উপন্যাস পড়েছি, সেখানেও এই পুঁথির পদচারণা আমরা দেখতে পাই। তাই বঙ্গবন্ধুর উপর কোনো পুঁথি লেখা হয়েছে কি আমি জানি না, আমরা চেষ্টা করেছি, আমরা প্রয়াস করেছি বস্ত্র প্রকৌশল বিভাগ, নর্দার্ন ইউনিভার্সিটির বাংলাদেশ, বঙ্গবন্ধুর উপর সংক্ষিপ্ত আকারে একটি পুঁথি পরিবেশনের। আমাদের ভুল ত্রুটি ক্ষমা করবেন। বঙ্গবন্ধুর উপর এই পুঁথি নিয়ে আসছেন আমাদের চতুর্থ সেমিস্টার থেকে মির্জা সুলতান আব্বাস। মির্জা সুলতান আব্বাসকে পুঁথিটি পরিবেশন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মির্জা সুলতান। আসসালামু আলাইকুম। আমি আজকের প্রোগ্রামের একটি পুঁথি পাঠ করছি। পুঁথিটির নাম হচ্ছে বঙ্গ বাঙালি। আমাদের আজকের পুঁথির সম্মানিত লেখক, গীতিকার, আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক মানীন্দ্রনাথ রায় স্যার। আমি পুঁথিটা আপনাদের সামনে পরিবেশন করছি। মির্জা আব্বাস, তোমার মাইক্রোফোন। হ্যাঁ, ঠিক আছে, শুরু করো। শুধু দর্শক মন্ডলী, আশা করি আপনারা উপভোগ করবেন। ওরে শোনেন 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 সবে,
শোনেন দিয়া মন এক মহানায়কের কথা করিব বর্ণন। বাংলাদেশে বাড়ি তাহার, বাংলার তিনি নেতা, বঙ্গবন্ধু উপাধি তার, বাঙালি জাতির পিতা। বাংলা চিনি তাহার নামে, কণ্ঠ জয় বাংলা, অসাম্প্রদায়িক বাংলাদেশের তিনি স্বপ্ন দ্রষ্টা। নড়ে চড়ে বসেন সবাই, আলোটা দেন জেলে, নড়ে নড়ে চড়ে বসেন সবাই, আলোটা দেন জেলে, মনোযোগ দিয়ে শোনেন সবাই, না যায় যেন ভুলে। চৈত্র মাসের বুধবার হবে রাত্রি প্রায় 8টা, জন্মিলেন এক নবজাতক, আনন্দের ঘন ঘটা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বাইগা নদীর ধারে শেখ বংশের নিবাস ছিল, এলেন আলো করে। লুৎফর রহমান তাহার পিতা, লুৎফর রহমান তাহার পিতা, তিনি সেরেস্তাদার, গোপালগঞ্জের আদালতে করিতেন দরবার। টুঙ্গিপাড়ার পরিচিত ব্যক্তি জ্ঞানী মানি সাইরা খাতুন ছিলেন ভাই, বঙ্গবন্ধুর জননী। ভাই ভাই বোনেতে তৃতীয় তিনি, খোকা দূরে নাম, নানা আব্দুল মজিদ রাখেন শেখ মুজিবুর রহমান। ফাতেমা ও আসিয়া বেগম তাহার বড় বোন, লাইলি বেগম আবু নাসের তাহার অনুজ হন। দুরন্ত ওই শৈশব কাটে বাংলার জলা মাঠে, এই বাংলার শাপলা শালুক মুজিব মুজিব ডাকে। প্রাইমারি তার গেমাডাঙ্গা, তৃতীয় গোপালগঞ্জে, চতুর্থ তার মাদারীপুর, পিতা বদলির তরে। বেরুবিতে ধরেন খোকায় হৃৎপিণ্ডে দুর্বল, গ্লোকোমাতে চোখ নষ্ট তবু হৃদয় সবল। অস্ত্রোপচারে হলেন সুস্থ 4টি বছর পর, শিক্ষা জীবন করতে শুরু তিনি বেজায় তৎপর। মথুরানাথের 7ম শ্রেণী, মিশনাতে ম্যাট্রিক, গৃহ শিক্ষক ছিলেন তাহার জেল খাটা হামিদ। অঙ্করিতে রাজনীতিবিদ, ছাদের ফাটল নিয়ে কথা বলেন স্কুল পরিদর্শক ফজলুল হক ও শহীদ সাহেবের সাথে। এরই মাঝে পাখি হলো এপার ওপার কাটা, তখনও তো কেউ বোঝেনি শাসকের নীল নকশা। জেলের মধ্যে বন্দি মজিব আকাশ পাতাল ভাবে, ছাত্রত্ব হলো বাতিল ন্যায্য কথা বলে। 38-এ প্রথম হাজত রেশারেশির জেরে ফিরে এলেন ও ভাই তিনি 7টি দিনের শেষে। সক্রিয় রাজনীতি এখান থেকেই হলো শুরু, হোসেন সরোয়ার দেই তাহার রাজনীতির গুরু। 43-এ মুসলিম লীগের কাউন্সিলর নব্য, পাকিস্তান চাই মুসলিম লীগের দাবি। লাহোর প্রস্তাবে দেখি সংখ্যালঘু রাজি, মুসলিম লীগ দাবি তোলে কংগ্রেস করে নাকচ। 46-এ দাঙ্গাবাদে সাম্প্রদায়িক রোগ, চরম মূল্যে ভারত ভাগ, পাকিস্তানের সৃষ্টি, নিজের দেশ নিজের ভূমি পেলে আত্মতৃপ্তি। নতুন দেশ নতুন আইন, নতুন দেশ নতুন ব্যবস্থা, মুসলিম লীগের সরকার। পূর্ব পশ্চিম পাকিস্তানের নামে বৈষম্যের কি দরকার? ভূখণ্ডটা মিলল ঠিকই, স্বাধীনতা মিলল না, পাকিস্তানি শাসক গোষ্ঠীর এ কেমন বঞ্চনা। পরাধীন তো আবার বুঝি দেশের মানুষের ক্ষোভ, এ কেমন দেশ আনলো মুজিব জনগণের রোখ। উর্দু নাকি রাষ্ট্রভাষা, বাংলা কেন নয়? জিন্না তোমার কণ্ঠ কাঁপে, কিসের এত ভয়? উর্দু বাংলা দুটোই থাকুক, কেন সংশয়? জিন্না তোমার কণ্ঠ কাঁপে, কিসের এত ভয়? ধর্মঘট হলো কিন্তু মুজিব জেল হাজত, কোন পাকিস্তান হলো রে ভাই, ন্যায় কোথায় মেলে?
মুসলিম লীগ পরাজিত হয় শামসুল হকের কাছে, শেখ মুজিবের ছাত্রত্ববাদী দাবি রাখবে বলে। মুক্তির আদেশ মিলল ঠিকই, মুক্তি হলো না, উর্দু হলো রাষ্ট্রভাষা, নাজিমুদ্দিনের ঘোষণা। 21শে ফেব্রুয়ারি ঝরলো প্রাণ, রঞ্জিত রাজপথ, মুক্তি হবে শেষ ইচ্ছা, মুজিবের এই মত। 13 দিনের অনশনে মেলে মুক্তি তাহার, মৃত্যু প্রায় বাঁচিয়ে রাখা ক্ষমতাসীনদের বাহার। চীন সরকারের আমন্ত্রণে শান্তি সম্মেলন, নয়া চীন এলে দেখে স্থির হইল মন। দেশের কাজ আবার শুরু, যুক্ত ফ্রন্ট গঠন, 54 ওই নির্বাচনে বিজয় অর্জন। শেখ মুজিবও একাই জেতেন 10,000 ব্যবধানে, ওয়াহিদুজ্জামানের বিপরীতে প্রিয় গোপালগঞ্জে। মুজিব আবার গ্রেফতার হইল সরকারের আদেশে, মুক্তির লাগি ধর্ম ঘটায় সারা বাংলাদেশে। আগরতলার মামলা হইল মুজিব আবার জেলে, দেশবাসী জেনে তাই রাজপথেতে নামে। বিচার চলে মুজিবের 69 সাল, ছাত্র জনতার অভ্যুত্থানে আইয়ুব সরকার টালমাটাল। রেসকোর্স ময়দানে হলো মুজিবের জনসভা, তুফাইল আহমেদ দিলেন, ছাত্র নেতা তুফাইল আহমেদ দিলেন বঙ্গবন্ধু উপাধি তাহার। মুজিব ছোটে প্রাণ নিয়ে চোখে জলে ভাসে, বাংলার মানুষ এখন কেন পাকিস্তানি নাগ পাশে। এক ব্যক্তির এক ভোটে হইল নির্বাচন, 70 মুজিব পাইল আকুণ্ঠ সমর্থন। মুজিব এবার হইবে সরকার, ভোট দেয় বাধা, ইয়াহিয়া হারাসন কাপে বৈঠকে তার ডাক, বাঙালিকে ব্যস্ত রেখে ষড়যন্ত্রের হাক। অস্ত্র আসে, সৈন্য আসে, আসে টিকা খান, বৈঠক হয়, বৈঠক ভাঙে, রাখতে বাংলার মান। ভুট্টো ইয়াহিয়া রুদ্রদার বৈঠক হলো সেদিন 25শে মার্চ, বাঙালিকে নিধন করতে শত্রুর একসাথে। কমান্ডার এ কে খন্দকার হোসেন শোনেন সার্চ লাইট, বাঙালিকে করবি নিধন, শোন মুজিব ভাই। 25শে মার্চ মুজিবের স্বাধীনতা ঘোষণা পাঠ, ওই রাতে গ্রেফতার হলো, দেখলো না প্রভাত। দেশের মানুষ রক্ত দিল, ইজ্জত দিল বোন, 71-এর 16 ডিসেম্বর স্বাধীন বাংলায় এখন। 72-এর 10ই জানুয়ারি দুপুর বেজে একটা, বন্দিশালা থেকে ও ভাই গৃহে ফেরেন পিতা। স্বাধীন বাংলা হলো গঠন, হলো সংবিধান, বিশ্বের সব দেশের সাথে বাড়ে কূটনৈতিক মান। অর্থনৈতিক নীতি হলো সামরিক বাহিনী গঠন শেষে হলো সুখী বাংলার জনগণ। সুপ্ত আর সইল না ভাই 74-এর দুর্ভিক্ষ আর সাথে চোরের দল, জনগণ আবার অস্থির হয়, মুজিব যোগায় বল। 18টি সবলে নষ্ট হলো মোদের স্বপ্ন, জাতির পিতা ভূমিতে লোঠায় যেন বাংলা গড়তে মগ্ন। বিষাদের সুর গাইছিল সব পাতারা নিশ্চুপ, হিজল বনের হলুদ পাখিটাও কাকে দে ভাসালো বুক। কি নিদারুণ ঝড় সয়ে নীরবে কেঁদে চলে, লক্ষ মুজিব জন্ম নিবে একদিন, এই লক্ষ মুজিব জন্ম নিবে একদিন বাংলার ঘরে ঘরে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মির্জা আব্বাস। এ পর্যায়ে আমাদের সামনে এরকম কিছু উক্তি নিয়ে আসছে 8ম সেমিস্টার থেকে আমাদের
শিক্ষার্থী রাফিদ আহমেদ। রাফিদ আহমেদ, রাফিদ Thank you শুনতে so পাচ্ছ? much, sir. Thank Assalamu you. alaikum, sir. শুরু কর। Now I told my speech in the eyes of the world. Firstly, British Prime Minister Harold Wilson to a Bangalore journalist upon hearing the news of the assassination of Sheikh Mujibur Rahman. This is surely a supreme national tragedy for you. For me, it is a personal tragedy of immense dimensions. Next, Newsseeker, 5 April 1971 in the magazine, taller for a Bengali, he stands 5 feet 11 inches. With a touch of grey hair, a bushy moustache, and elder black eyes, Mujib can attract a crowd of 1 million people of his rallies and told them, spellbound with a great rolling waves of emotional hatred. He is a poet of a politics. So his style may be just what was needed to unite the classes and ideologies of the region. Next, Pranab Mukherjee, President of India. Sheikh Mujib was a pioneer of fought of establishing people's rights and dignity in one of the most profound struggle for liberation in the 20th century. The title of Bangabandhu bestowed on him reflects the extraordinary love and this patriot had for the people of his country. He is the leader of the masses and made the ultimate sacrifice in their services. Next, Christian Wolff, President of Germany. Sheikh Mujibur Rahman was a great statesman who fought for the rights and dignity of his people and steadfastly committed to independence and national duty. Sonia Gandhi, President of Indian National Congress. Sheikh Mujibur Rahman was a brave leader. The Bengali nation and the people of the world will remember him forever for his role. Mahinda Rajapaksa, Sri Lankan Prime Minister. Father of the nation, Sheikh Mujibur Rahman throughout his life and work set an example of the entire world. Next, Cuban revolutionary leader of Fidel Castro. I have not seen the Himalayas, but I have seen Sheikh Mujibur in the personality in courage, this man in the Himalayas. I have thus had the experience of witnessing the Himalayas. Lakshman Kadir Gamar, Sri Lankan Foreign Minister. He told about Mujib, South Asia has become to the world over the centuries many great teachers, philosophers, statesmen, political leaders, and warriors. Sheikh Mujibur Rahman's place of honor in that phantom of immortal figure assured among them for all time. Thank you so much, sir. শুধু দর্শক মণ্ডলী, এ পর্যায়ে শোকাবহ অগাস্টের উপরে কবিতা নিয়ে আসছে আমাদের শিক্ষার্থী ষষ্ঠ সেমিস্টার থেকে শাহরিয়ার হোসাইন। যে ভুল হয়েছিল কবি নঈম হাসানের লেখায়। আসছে শাহরিয়ার। শাহরিয়ার। জি স্যার, আসসালামু আলাইকুম। আমাকে কবিতা আবৃত্তি এর সুযোগ দানের জন্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে যে কবিতাটি আবৃত্তি করছি সেটি হচ্ছে যে ভুল হয়েছিল 15ই আগস্ট 75-এ, কবি নঈম হাসান। যে ভুল হয়েছিল 15ই আগস্ট 75-এ তা ভোলার নয়। সেদিন নির্মম ভাবে হত্যা করে বাঙালি বীর শ্রেষ্ঠ সন্তানকে নির্জন গভীর রাতে। সত্যকে মুছে ফেলতে চেয়েছিল, কলঙ্কিত করতে চেয়েছিল বাংলাকে, নিঃস্ব করে রাখতে চেয়েছিল বাংলাদেশকে। কিন্তু পারেনি তারা। যে দেশকে নিয়ে স্বপ্ন দেখেছিল জাতির পিতা, একটি সোনার বাংলা গড়তে, সোনার ফসল ফলাতে, সুন্দর দেশ গড়তে।
গর্জে উঠেছে বাংলাদেশ, ওদের আর ক্ষমা নেই, শক্ত হাতে লড়বো, সোনার বাংলা গড়ব, ভুলের মাসুল গুনে গুনে বুঝিয়ে দেব তাদের। ধন্যবাদ সকলকে। শুধু দর্শক মন্ডলী, আমাদের সর্বশেষ একটি গানের কথা ছিল যে যদি রাত পোহালে শোনা যেত। তো আমাদের যে নির্ধারিত শিল্পী, সেই নির্ধারিত শিল্পী এই মুহূর্তে উপস্থিত হতে পারেননি। সেজন্য সেই গানটির শোনার যে আকাঙ্ক্ষা সেটা আমরা আরেকজন শিল্পীর মাধ্যমে শুনবো। আমি সাজু আহমেদকে দ্বিতীয় সেমিস্টার থেকে অনুরোধ করছি গানটি দিয়ে আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করব, গানটি পরিবেশন করার জন্য। সাজু আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপ স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আরেকটি সুযোগ করে দেওয়ার জন্য গান গাওয়ার। So, আমি যদি রাত পোহালে শোনা যেত গানটি পরিবেশন করছি। যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, এনেছিল হায়নার ছোবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, 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 তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দিবে তার মূল্য। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দিবে তার মূল্য। সত্যকে মিথ্যার আড়াল করে যাই কি রাখা কখনো তা, কখনো তা, কখনো তা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাজু আহমেদ। সত্যি জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরে নাই। আমরা বাঙালি, আমরা বিশ্বাস করি তিনি মরেন নাই। তিনি আছেন প্রতিটি বাঙালির হৃদয়ে, বাংলার প্রতিটি ধূলিকণায়, বাংলার প্রতিটি লাউ কুমড়ো ফুলে। শুধু দর্শক মন্ডলী, ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে সার্থক, উপস্থিতি হওয়ার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটিকে যারা সার্থক ও সুন্দর করেছেন। ধন্যবাদ তাদেরকেও যারা নিজেদের অপ্রকাশিত রেখে অনুষ্ঠানের জন্য, অনুষ্ঠানের পিছনে থেকে নিরলসভাবে কাজ করে গেছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি বস্ত্র প্রকৌশল বিভাগ নর্দান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন। ধন্যবাদ।